কিছু প্রশ্ন আছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই লোকসভা নির্বাচন করার জন্য। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাবা, এই বুদ্ধিটা কে দিয়েছে ওদের? কোথা থেকে এই সমস্ত ধারণা? সুপ্রিম কোর্টে কি জাজেরা ঘুরে বেড়াবে? পাগলের প্রলাপ। সিঙ্গুর নিয়ে আপনারা অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত হয়নি। সেই সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখতে পাচ্ছেন, অথচ হুগলিতে একের পর এক কারখানা বন্ধ হওয়ার নজির। আমিও আপনাদের মতোই রচনা দেবীর নতুন রচনা পড়ে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। উনি নাকি ধোঁয়া দেখতে পাচ্ছেন। এক হতে পারে, আমার মনে হয়েছিল প্রথম অবস্থায় হয়তো দৃষ্টিশক্তির খানিকটা ঘাটতি ঘটেছে, কেন যখন আমাদের চোখ ঝাপসা হয়ে যায় সব ধোঁয়ালে মনে হয়। আর তা না হলে আমি বলি যে, ঠাট্টা করে বলি যে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হন বা নেতা হন, তাদের মাথায় একটা মমতা চিপস দিয়ে দেওয়া হয়। শুধু কথা বলতে গেলেই ওরা অবান্তর, অপ্রয়োজনীয়, তথ্যহীন, অসত্য কথা অনর্গল বলে যেতে পারে। এটা মিলিয়ে দেখবেন আপনারা, যে কোনো তৃণমূল নেতা অন্য ক্ষেত্রে হয়তো খুবই মনে হবে বেশ ভালো সাজুজ্য রেখে কথা বলছেন, ভারসাম্য কথা বলছেন, যেই তৃণমূলে চলে যাবেন দেবেন একেবারে চিপস কাজ করতে শুরু করে। কেন আমি সাম্প্রতিককালে পড়ছিলাম, বিজ্ঞানীরা বলছেন নাকি হিউম্যান ব্রেনে যদি চিপস দিয়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই 17 বছরে থেকে যাব, আর 70-এ পৌঁছবে না। সেই রকম ওদের চিপস দিয়ে দেওয়া হয়, মমতা চিপস। গতকাল